আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি আমার ছেলেকে মুসলমানি করাইছি, সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে ওর এখানে ছোটোখাটো একটু আমরা মেহেদি টেহেদি লাগাইতেছি, একটু মজা করতেছি ওকে নিয়ে, ওর নানুমণি যে আমরাও সবাই মিলে মেহেদি দিলাম। এখন ওর জন্য হলুদ বাটা হচ্ছে, ওর গায়ে একটু হলুদ মেহেদি দেওয়া হবে, তার জন্য মেথি। এই যে এখানে ওকে বসানো হয়েছে, সবাই একটু একটু করে ওর গায়ে মেথি আর হলুদ দিবে। আমি একটু লাগিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। এখানে ওর নানুমণি ওকে লাগাবে এখন পুরো শরীরে। এই যে ও খুব মজা পাচ্ছে, নানুমণিকে কিছু বলতেও পারতেছে না, দুষ্টামি করতেছে। এখানে ওর বড় মামানি লাগাচ্ছে। ওর ছোট মামানিও লাগিয়ে দিল একটু। ওর মেজো মামানি লাগাচ্ছে। এখন ওর বোন ওকে লাগিয়ে দিচ্ছে, ওর ফ্রেন্ড ওকে লাগিয়ে দিচ্ছে। আমার ভাইয়ের ছেলে এখন মিষ্টি খাওয়াবে ওকে সবাই। একে একে সবাই একটু একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এখানে একটু সবার বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করা হবে, তার জন্য সব কেটে কেটে নিয়ে নেওয়া হচ্ছে মাংস। তারপর সব রেডি করে আমি এখানে বিরিয়ানিটা রেডি করব। এই যে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে। বাচ্চারা মুরগির মাংস ছাড়া গরু মাংসের বিরিয়ানি পছন্দ করে না। যেখানে একে একে আমি সব মশলা দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেব মাংসটা। একদম সিম্পলভাবে আমি এখানে বাচ্চাদের জন্য বিরিয়ানিটা রান্না করতেছি। চুলায় বসিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন লেগে না যায়। এই যে এখন বিরিয়ানির জন্য আমি চালটা এখন ভেজে নেব। চালটা রেডি করতেছি। এখানে তেল দিলাম,
এখন আমি কিছু এলাচ, দারচিনি, কিছু লং একসাথে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। এখন চালগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দুধটা দিতে মনে ছিল না, দুধ গোলায় রাখছিলাম, এখন দিয়ে দিলাম। এই যে আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাংসগুলো ঢেলে দিলাম পোলাওয়ের সাথে। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই তো আমার বিরিয়ানি রেডি। এখন সবাইকে পরিবেশনের পালা। একদম সিম্পলভাবে আমরা বাসায় যেমনভাবে খাই তেমনভাবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।